আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো হাজির হলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু হইতে যাচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং টপিকের উপরে। এতক্ষণে তোমরা হয়তো ক্যাপশন দেখে বুঝে গিয়েছো যে আজকের ভিডিও কি নিয়ে। ভিডিওটা হচ্ছে এইচএসসি তে সকল সাবজেক্টে তোমরা কোন কোন রাইটারের বই পড়বা বা কোন কোন বই পড়বা। আজকের ভিডিওটা কিন্তু শুধু সায়েন্সের জন্য না, সায়েন্স, আর্টস এবং কমার্স ৩ বিভাগের ছাত্রছাত্রীদের জন্যই। সবার জন্য আজকের ভিডিওটা। তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা, কেননা এই বইগুলো তোমাদের একাডেমিক থেকে অ্যাডমিশন সকল লেভেলে পড়তে হবে। তো আর দেরি না করে চলো শুরু করি আমরা আমাদের আজকের ভিডিও। তো দেখো এখানে দেখতে পাচ্ছ যে সায়েন্স প্লাস আর্টস প্লাস কমার্স। তো এটা কেন লিখছি, এইটা হচ্ছে যে সাবজেক্টগুলো ৩ বিভাগের সকলকেই পড়তে হয়, সেই সাবজেক্টগুলোকে আমি আলাদা করে লিখেছি। তারপর প্রত্যেকটা বিভাগ আলাদা করেছি। তো দেখো প্রথমে দেখতে পাচ্ছ বাংলা প্রথম পত্র, সকল বিভাগের জন্য কিন্তু, অর্থাৎ ৩ বিভাগের জন্য এই বইগুলা প্রযোজ্য। বাংলা প্রথম পত্রে তোমরা দেখতে পাচ্ছ যে লিখছে বোর্ড বই অ্যান্সার বিকল্পিক, অর্থাৎ তোমরা যে এতদিন পর্যন্ত বোর্ড বই পড়ে আসছো সরকার কর্তৃক প্রাপ্ত, সেই বোর্ড বইগুলাই তোমাদেরকে পড়তে হবে। সেই বোর্ড বইগুলাই তোমাদেরকে পড়তে হবে, কিন্তু জাস্ট টাকা দিয়ে কিনতে হবে। সেই বোর্ড বইগুলো টাকা দিয়ে কিনতে হবে, বইয়ের দাম বেশি না। তোমরা লাইব্রেরিতে গিয়ে দেখবা যে বাংলা, ইংলিশ এবং আইসিটি একটা বোর্ড বই তোমাদেরকে বেশি টাকা না, ধরো ২০০-২৫০ টাকা বা ৩০০ টাকার মতো নিবে। এই বাংলা প্রথম পত্র, ইংরেজি প্রথম পত্র এবং আইসিটি, এই ৩টা বই তোমাদেরকে দিয়ে দিবে। এইটা গেল বাংলা প্রথম পত্র এনসিডিবি কর্তৃক। এবং বাংলা দ্বিতীয় পত্রে যেটা দেখতে পাচ্ছ যে বইয়ের নাম, এটা হচ্ছে বিভিন্ন রাইটারের বই সম্পর্কে কিন্তু আমাদের আজকের ভিডিও। বাংলা দ্বিতীয় পত্রে ভাষাজ্ঞান নামে একটা বই আছে, বইয়ের রাইটার হচ্ছে অনিরুদ্ধ কাহালি। এই বইটা তোমরা পড়তে পারো, কেননা এই বইটাতে বিপুল ইনফরমেশন আছে, অনেক অনেক ইনফরমেশন। এই বইটা তোমরা নিতে পারো। এটার ২টা পার্ট। প্রথমটা ওই যে দ্বিতীয়টা হচ্ছে রাইটিং পার্ট এবং প্রথমটা হচ্ছে এমসিকিউ টপিকে, মানে যে ব্যাকরণ অংশ, সেটা সেটা হচ্ছে প্রথম পার্টে। আর একটা বই হচ্ছে অক্ষরপত্র প্রকাশন, এটা একটাই পার্ট, একটা বইয়ের মধ্যে নির্মিত অংশ এবং ব্যাকরণ অংশ দুটাই দেওয়া আছে। তো গেল বাংলা প্রথম পত্র। ইংরেজি প্রথম পত্রে যদি আসি, এই বইটাও বাংলা প্রথম পত্রের সাথে কিনতে পাওয়া যায়, ৩টে বই একসাথে কিনতে পাওয়া যায়। ইংরেজি প্রথম পত্রে তোমরাও জাস্ট বোর্ড বই এনসিবি কর্তৃক ওইটা দেখলেই যথেষ্ট, কেউ কেউ সাথে সাপ্লিমেন্ট রাখে। আর ইংরেজি দ্বিতীয় পত্রের ক্ষেত্রে কিন্তু দেখো কোনো বই নাই। আর যদি বই থাকে, তোমরা দেখো যে তোমরা 9-10 যে ইংরেজি দ্বিতীয় পত্রের বই আছে, তোমরা অনেকেই দেখবে যে বই খুলেই দেখোনি কখনো। তো ইংরেজি দ্বিতীয় পত্রের বই লাগে না, গাইড বা সাজেশনস বুক থেকে বা কোচিং থেকে অনেক বই দেয়, ওগুলা পড়ে ইংরেজি দ্বিতীয় পত্র কাভার হয়ে যায়। ইংরেজি দ্বিতীয় পত্রের বোর্ড বইয়ের কোনো প্যারা খাইতে হয় না। তো চলো আইসিটি। আইসিটির ক্ষেত্রে যদি আমি সবার আগে আসি, এই যে এখানে লিখছি বোর্ড বই, এই বোর্ড বইটার কথাই মূলত বলছিলাম, যেটা বাংলা প্রথম এবং ইংরেজি প্রথম এই দুইটার সঙ্গে একত্রে দেওয়া হয়। তো এই বোর্ড বইটা কি করে, অনেকে পড়ে না, এই বইটা একদম অনেকে পড়ে না। কিন্তু কারণ এই বইটা দেখতে মনে হয় একটু চিকন। এই যে এখানে যে লিখছে মাহবুবুর রহমান স্যারের বই, এই বইটা ধরো এরকম মোটা। আর যে আইসিটি বইটা, বোর্ড বইটা, এটা ধরো এরকম মোটা, একদম 10 ভাগের মানে 2 ভাগ এরকম। তো অনেকে মনে করে যে এই বই পাই আমি মার্ক পাইতেছি না, আর এই বই পাই আমি এতগুলো মার্ক কিভাবে পাবো। তো আমি একটা কথা বলে রাখি ভাইয়া, এই বইটা একদম ডিপ ইনফরমেশন, একদম এত এত ইনফরমেশন দেওয়া আছে। তো এই বইটা পড়লে তোমার 95% মার্ক কভার হয়ে যাবে। কিন্তু এই যে বোর্ড বইটা, তুমি 10 ভাগ, যারা ভালো তারা পড়বে, তারা এটাও পড়ে এটাও পড়ে। আর যারা একদমই পড়তে পারো না বা সমস্যা হয়, তারা এত মোটা বই পড়ে কাভারও করতে পারবে না। এই বোর্ড বইটা জাস্ট তুমি পড়বা। আমি লিখে দিচ্ছি, আমাদের কলেজের স্যার বলছিল যে এই বোর্ড বইটা যা ভালো করে পড়া থাকবে সে 85% মার্ক কমন পেয়ে যাবে। কেননা স্যাররা কোশ্চিন করে এই বোর্ড বইটা থেকে। ডিপ ইনফরমেশনের জন্য তো তোমরা প্রাইভেট বা টিউশন আছে, তোমরা প্রাইভেট বা টিউশন তো পড়বা, সমস্যা হলে এই বইও দেখতে পারো। কিন্তু যে বোর্ড বইটা এমসিকিউ, যে জ্ঞানমূলকের মতো প্রশ্নগুলো আসে, এই বোর্ড বই থেকে একদম চলে আসে। তোমরা বইটা কিনবা। এই বইটা কিন্তু যথেষ্ট তোমাদের জন্য, যারা পড়তে পারবে না। আর যদি পড়তে পারো তাহলে দুইটা মিক্স করে পড়তে পারো, বাট বোর্ড বইটা একবার হলেও পড়বা। আর অক্ষরপত্র প্রকাশনী, এটাও কেউ চাইলে পড়তে পারো। বাট আরেকটা কথা, যে সবাই একটা বইকেই মেইন করবা, কেননা একটা বই মেইন পড়লেই যথেষ্ট। এবার আসো সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে, তারপর আর্টস আর কমার্সের ব্যাপার আসছে। সায়েন্সের ক্ষেত্রে যদি আমি এইভাবে 3টে পার্ট করে দিই, দেখো দেখো পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ক্ষেত্রে ইসাক স্যার, তপন স্যার, সেলু স্যার। তো পার্ট আমি 3টে ভাগ কেন করলাম, দ্বিতীয় পত্র সেম বইগুলো। তো এখানে ইসাক স্যারের বইটাকে সবাই মেইন করে, কেননা এই বইয়ের মতো ইনফরমেশন অন্য কোনো বই তোমরা খুঁজে পাবা না। তো পদার্থবিজ্ঞান কেউ কোনো বই না কিনলেও ইসহাক স্যারের বই সবার কাছে থাকা চাই, এটা সবাই পড়ে। তপন স্যারেরটা কি করে, যারা মেডিকেল প্রিপারেশন নেয়, মেডিকেল প্রিপারেশন যারা নেয়, তারা তপন স্যারের বইটা একদম
এটার সাথে রাখে, না রাখলেও কোচিং থেকে বিভিন্ন সাপ্লিমেন্ট দেয়, ওখান থেকে তপন স্যারের বই ইনফোগুলো এই স্যারের বই কালেক্ট করে নেই। তো এইভাবে ইসাক স্যারের বই বা তপন স্যারের বইটা মেডিকেল। আর যদি আসি এখানে দেখো সেলু স্যারের বই, যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও বা নিবা তারা বা মেইনলি ঢাকাররা সেলু স্যারের বইটা তাদের সাথে রাখে, কেননা এই বইটাতে অনেক ইঞ্জিনিয়ারিং রিলেটেড ইনফরমেশন দেওয়া আছে, ম্যাথ টাইপ অনেক কিছু সেলু স্যারের বইয়ে দেওয়া আছে। তো এটা গেল পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে। কি বললাম, ইসাক স্যারের বই মেইন করবা, তপন স্যারের বইটা হচ্ছে, তপন স্যারের সেকেন্ড পার্ট বইটা কিন্তু সুন্দর, এই বইটা তোমরা রাখতে পারো। এই তপন স্যারের বই যে মেডিকেল এবং সিলু স্যারের বই যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা তারা রাখতে পারো। তপন স্যারের আরেকটা কথা, ইসাক স্যারের বই হচ্ছে তথ্য প্লাস ম্যাথ দুইটা দিয়ে ভরা। তপন স্যারের বইয়ের ক্ষেত্রে তথ্য অনেক পাবা, ম্যাথ একটু কম, আর সিলু স্যারের বইয়ের ক্ষেত্রে ম্যাথ বেশি তথ্য কম, আর এই বইয়ে দুইটাই মিক্স করে। এই হচ্ছে মেইন বিষয়। এবার যদি আসি রসায়ন প্রথম পত্রের ক্ষেত্রে, রসায়ন প্রথম পত্রের ক্ষেত্রে দেখো নিচের গুলো সেম, ফার্স্ট পার্টের সমান। এখানে যদি তুমি ভাগ করি আমি তিনটা, হাজারি স্যার, কবি স্যার, গুহ স্যার, এই বইটাকে তো সবাই মাস্ট করবে একদম। হাজারি স্যারের বই সবার কাছে থাকবে, এমন কেউ নাই যে এই স্যারের বই থাকবে না। সাথে যারা মেডিকেল প্রিপারেশন নেয় তারা কবির স্যারের বইটাকে সাথে রাখে, কেননা এই বইয়ের অনেক, হাজারি স্যারের বইয়ের অনেক ইনফো এই বই আছে, এই বইয়ের অনেক ইনফো হাজারি স্যারের বইয়ে নাই। তো মেডিকেল প্রিপারেশন কবির স্যারের বই কেউ কিনতে পারে, না কিনলে এই বইয়ের যে গুরুত্বপূর্ণ লাইন বা ইনফোগুলো এই বইয়ে কালেক্ট করে নিতে পারো। আর যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন তারা গুহ স্যারের বইটা একদম সাথে রাখবে, কেননা এই স্যারের মতো ম্যাথ কোনো বই নাই। এই স্যারের বইটা অনেক একটা সুন্দর বই, অনেক ম্যাথ, এমন কোনো ম্যাথ নাই যে গুহ স্যারের বইগুলো তুমি পারবা না। গুহ স্যারের বই করলে তুমি ইঞ্জিনিয়ারিং একদম বা যে কোনো যে ম্যাথ থাকলে তুমি পারবা। এবার যদি আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের ক্ষেত্রে দেখো, এখানে যদি আমি তিনটা ভাগ করি, যদি ভাগ না করলে হয়তো কেতাব স্যার তো সবার কাছে থাকে, কেন কেতাব স্যারের বইয়ের মধ্যে ম্যাথ অন্য কোনো বই তুমি খুঁজে পাবা না। দুইটা পত্রে কেতাব স্যারের বইটা তুমি মাস্ট রাখবা। কেউ অক্ষর পত্রটা রাখে প্রথম পত্রের ক্ষেত্রে, দ্বিতীয় পত্রটা তেমন কাজে লাগে না। আর যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও তারা এসি আহমেদ স্যারের বইটা রাখতে পারে, কেননা কেতাব স্যারের বইয়ের সাথে এই বইয়ের একটু ডিফারেন্ট আছে, এই বইয়ে অনেক ম্যাথগুলো আছে যেগুলো কেতাব স্যারের বইয়ে নাই। তো অক্ষরপত্র না হইলেও চলবে, এসি স্যারের বইতে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা তারা রাখতে পারো আগে থেকে। এইবার আসি জীববিজ্ঞানের ক্ষেত্রে। এই যে এই দুইটা বই মেইন করবা, কোনো কথা ছাড়া চোখ বন্ধ করে এই দুইটা বই, আজমল স্যার আর হাসান স্যারের বই তোমরা মেইন করবা। প্রথম পত্রে হাসান স্যার, দ্বিতীয় পত্রে আজমল স্যার গেল। প্রথম পত্রে হাসান স্যারের সাথে আজিবুর স্যারটা তোমরা অ্যাড করবা, কেননা বায়োলজি শুধু যারা মেডিকেল প্রিপারেশন নিবা তাদের জন্য সব করতে হবে। আর যারা মেডিকেল বা শুধু ভার্সিটি প্রিপারেশন নিবা বা ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি অন্য প্রিপারেশন নিতে চাও, ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং, তারা শুধু হাসান স্যার আজমল স্যারের বই রাখলে যথেষ্ট, অন্য কোনো বই রাখা তোমাদের দরকার নাই। যারা মেডি নিবা শুধু তাদের জন্য হাসান স্যারের পাশাপাশি আজিবুর স্যারের বই রাখতে পারো বা ইনফোগুলা কালেক্ট করতে পারো। আর এদিকে দ্বিতীয় পত্রে মেডিকেল প্রিপারেশন যারা নেবে তারা আজমল স্যারের পাশাপাশি আলিম স্যারের বইগুলো কালেক্ট করতে পারো। আজমল স্যার, আলিম স্যারের বই, এই দুইটা বই একদম, এই দুইটা এবং এই দুইটা মেডিকেল প্রিপারেশনের জন্য একদম মাস্ট দুইটা বই। আর যদি মেডিকেল প্রিপারেশন ক্ষেত্রে আরো অনেকগুলো বই আছে, তার মধ্যে পারভিন ম্যাম, মাজেদা ম্যাম, আশরাফ স্যারের নামে একটা বই আছে, আশরাফ স্যারের, এই বইগুলো তোমরা যদি ইনফো পড়তে পারো তাও হবে, না পড়তে পারলেও হবে, কেননা এই বইগুলো পড়লে 98% প্রিপারেশন তোমাদের হয়ে যাবে। শুধু তোমরা এই সব বইয়ের অনুশীলনীগুলো দেখতে পারো, বা যে কোনো বইয়ের, ফিজিক্স বলো কেমিস্ট্রি বলো, সব বইয়ের অনুশীলনীগুলো তোমাদেরকে দেখতেই হবে। তো এই ছিল মেইনলি ফিজিক্সের বর্ণনা, সায়েন্স এর বর্ণনা। এবার যদি আমরা আর্টসের ক্ষেত্রে আসি, যে আর্টসের ক্ষেত্রে তুমি কোন বইগুলো পড়বা। আমি কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, আর্টস বা কমার্স আমার কোনো তেমন ধারণা নাই, বাট আমার বন্ধুদের থেকে আমি ইনফোগুলো কালেক্ট করে তোমাদের জানাচ্ছি। আই থিঙ্ক তোমরা ইনফোগুলো পেয়ে উপকৃত হবা। তো দেখো এখানে প্রথম বা দ্বিতীয় পত্র মিলে আমি একসাথে লিখে দিয়েছি যে এই বইগুলো পড়লে তোমাদের প্রথম দ্বিতীয় পত্র যথেষ্ট। সবার যদি আগে আসি, আর দেখো আর্টসের কিন্তু এখানে অনেকগুলো সাবজেক্টের নাম লিখছি, সব সাবজেক্টগুলো কিন্তু সব কলেজে পড়ায় না, মেইনলি কলেজে 4টা সাবজেক্ট পড়ানো হয়, বেশিরভাগ কলেজে 4টা করে সাবজেক্ট পড়ানো হয়, তোমাদের ইচ্ছা মতো ভাগ করে নেওয়া হয়। তো তোমরা সেই অনুযায়ী করে নিবা যে তোমরা কোন কোন সাবজেক্ট নিতে চাও। এখন যদি আসি অর্থনীতি বা ইকোনমিক্সের ক্ষেত্রে তোমরা কোন বই পড়বা, রঞ্জিত স্যার অক্ষরপত্র। আর্টস বা কমার্সের ক্ষেত্রে অক্ষরপত্র কথাটা মাথার মধ্যে ঢুকায় না, কেননা অক্ষরপত্রের মতো সুন্দর বই আমি হয়তোবা আর দেখিনি। আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আমি আমার বন্ধুদের অনেকের থেকে শুনছি, ওরা বলছে জাস্ট অক্ষরপত্র সাজেস্ট করছে আমাকে যে অক্ষরপত্র ব্যাখ্যাগুলো অনেক সুন্দর এবং সহজ ভাষায় দেওয়া আছে। এবং যদি বলি অর্থনীতির ক্ষেত্রে রঞ্জিত স্যার এই হারের বইটা অনেক সুন্দর, একটু ডিপ ইনফরমেশনের জন্য তোমরা রঞ্জিত স্যারের বইটাও নিতে পারো। যুক্তিবিদ্যার ক্ষেত্রে লেকচার পাবলিকেশনসের বই অথবা অক্ষরপত্র আমি সবগুলোর সাথে দিয়েছি, কেননা এটা একটা মাস্ট একটা বই। এই বইটা ইনফো অনেক সহজ সরল ভাষায়, তোমরা কোনো বই পড়লে যেটা বুঝবে না, অক্ষরপত্র পড়লে সেই বই তোমরা বুঝে যাবা।
তোমরা যেকোনো একটা বই কিনবা তাহলে যথেষ্ট। তোমরা লাইব্রেরিতে গিয়ে বইগুলো দেখে একটু ঘাটাঘাটি করে একটা বই তোমরা কিনবা তাহলে যথেষ্ট তোমাদের আর্টসের ক্ষেত্রে। ইসলামের ইতিহাসের ক্ষেত্রে অক্ষরপত্র বা কাজল ব্রাদার্স এই বইটা দেখতে পারো, এটা একটা প্রকাশনীর নাম। পৌরনীতি ও সুশাসনের ক্ষেত্রে অক্ষরপত্র মোজাম্মেল স্যার নামে একটা স্যার আছে, এনার বইটা নাকি অনেক ভালো আমি শুনলাম, বা লেকচার প্রকাশনী কিনতে পারো। পৌরনীতি সুশাসনে মোজাম্মেল স্যারের বইটা নিতে পারো বা অক্ষরপত্র রাখতে পারো। শুধু ইতিহাসের ক্ষেত্রে লেকচারের বই, এই ইতিহাসে লেকচারের বইটা একটু ভালো, কাজল ব্রাদার্স এটা ভালো, এই অক্ষরপত্রটা চলবে, কিন্তু ইতিহাসের ক্ষেত্রে লেকচারের বইটা আমার কাছে একটু বেশি ভালো মনে হয়েছে, এটা আমার একটা বন্ধু সাজেস্ট করেছে। মনোবিজ্ঞানের ক্ষেত্রে অক্ষরপত্র মাস্ট। আরেকটা মানে রিসার্চ করতে করতে যোগেন্দ্র কুমার স্যারের একটা বই দেখলাম যে অনেকে এই বইটা রিভিউ করছে, এই বইটাও তোমরা পড়তে পারো যোগেন্দ্র কুমার স্যারের। সমাজকর্ম অক্ষরপত্র বা মাহফুজুর রহমান স্যার, এই বইটা আমি দেখলাম, এই জন্য তোমাদের এখানে অ্যাড করে দিয়েছি। ভূগোলের ক্ষেত্রে অক্ষরপত্র, ইসলাম শিক্ষাতে অক্ষরপত্র। দেখো সবগুলোতেই অক্ষরপত্র মাস্ট, কেন অক্ষরপত্রের মতো সুন্দর বই বা সহজ ভাষায় লেখা। আসল কথা অক্ষরপত্র বইটা কেন এত পরিচিত, এই বইটা সহজ ভাষায় লেখা, এই জন্য সবার কাছে এত পরিচিত। আর কমার্সের ক্ষেত্রে দেখো মেইনলি এখানে লিখছি অক্ষরপত্র। আমি বন্ধুদের শুনলাম যে ওরা বলতেছে যে কমার্সের ক্ষেত্রে অক্ষরপত্র বইটা ভালো। এর পাশাপাশি যদি অন্য কোনো বই নিতে চাও তোমাদের বড় ভাইয়া বা আপুদের থেকে, তারা যেটা সাজেস্ট করবে সেটা তোমরা নিতে পারো। তো এই ছিল বই নিয়ে ভিডিও। এই বইগুলো তোমাদের একাডেমিক প্লাস অ্যাডমিশন উভয় ক্ষেত্রে অনেক কাজে লাগতে পারে। একাডেমিক প্লাস অ্যাডমিশনের ক্ষেত্রে এই বইগুলো তোমাদের কাজে লাগতে পারে। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আরেকটি ভিডিও নিয়ে পরবর্তীতে।